আমাদের চলতে ফিরতে প্রতিনিয়তই এমন সব আত্মা কাঁপানোর মতো ঘটনা ঘটে যায় যেগুলো ক্যামেরাতে রেকর্ড না হলে আমরা কখনোই বিশ্বাস করতে পারতাম না। আবার এমন কিছু রোমহর্ষক ও ভয়ানক ঘটনা দেখি যেগুলো দেখার পর এক সেকেন্ডের জন্য হলেও আমরা হয়ে যাই। আর এমনই কিছু ভিডিও ফুটেজ নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে রাখা বেল বাটন অবশ্যই প্রেস করবেন। 2021-এর মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়াতে এক মহিলা ঘুরতে গিয়ে হঠাৎ করেই সমুদ্রে পড়ে যায়। আর এ অবস্থায় সে তো জীবন মরণ নিয়ে খেলা করতে থাকে। আর একটা পর্যায়ে মহিলাটি ডুবতেই যাচ্ছিল, ঠিক ওই মুহূর্তে হঠাৎ করেই এক ফটোগ্রাফার তার জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়ে এই মহিলাটিকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে। আর এরকম সিচুয়েশন দেখার পরও এই ক্যামেরাম্যান যা কিছু করেছিল তা সবার সাহসের বাইরেই থাকবে। আর গোলাপচন্দ্র নামের এই ফটোগ্রাফার যখন এই মেয়েটিকে সহি সালামতে বাঁচিয়ে নেয় তখন সে বলে যে যখনই এই মহিলাটিকে আমি পড়তে দেখেছি তখন নিজে ডুব দিয়ে এই মহিলাটিকে বাঁচানো ছাড়া অন্য কিছু আমার আর মাথায় আসেনি। সত্যি বন্ধুরা, ফেরেশতারূপী এই লোকটি যদি তাকে না বাঁচাতে আসতো তাহলে হয়তো মহিলাটি জীবন থেকেও হাত ধুয়ে নিতে পারত। আপনাদের মনে আছে নাকি জানি না, 2015-তে চেন্নাইয়ের ভারী বর্ষণ আর অতিরিক্ত বন্যা এখানকার মানুষদের পরীক্ষা নিয়েছিল। আর ওই সময়ে কে একজন এই ভিডিওটি রেকর্ড করে ফেলে, যেটি কিনা পরবর্তীতে ইন্টারনেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। মূলত বন্যার কারণে যখন জনজীবন প্রায় অফ হয়ে গিয়েছিল ঠিক ওই মুহূর্তে এক মহিলা প্রেগনেন্ট অবস্থায় ছিল আর তার ডেলিভারির সময়ও চলে এসেছিল। এমন অবস্থায় রেস্কিউ টিম সেখানে আসে আর মহিলাটিকে ছাদ থেকে সুরক্ষিতভাবে হসপিটালে নিয়ে যেতে সক্ষম হয়। এতে করে বাচ্চা আর মা দুইজনই সহি সালামতে বেঁচে যায়। যদি কোনো দেশের আর্মির কথা বলি তবে নিঃসন্দেহে তারা তাদের দেশের জন্য নিজের জীবন দিতে এতটুকুও দ্বিধাবোধ করে না। তারই জলজান্ত উদাহরণ হিসেবে এই ভিডিওটির দিকে এক নজর দিন। বাচ্চাটি নিজের হোক অথবা পরের, সৈনিকরা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে কখনোই সরে দাঁড়ায় না। নর্মালি কুয়োর মধ্যে যদি কোনো মানুষ পড়ে যায় তবে তাকে বাঁচাতে গিয়ে হয়তো অনেক খাটাখাটুনি করতে হতে পারে, কিন্তু তাকে বাঁচানোটা একেবারে অসম্ভব নয়। তবে এই অবস্থায় আপনাকে যদি বলা হয় যে মানুষের জায়গায় কোনো হাতি কুয়োর মধ্যে পড়ে গিয়েছে তবে আপনি তখন কি বলবেন? আর এমনই ঘটনা সাউথ ইন্ডিয়ার ভূপাল নগর থেকে রেকর্ড করা হয়েছে, যেখানে হঠাৎ করে একটি হাতি কুয়োর মধ্যে পড়ে যায়। আর ওই মুহূর্তে মানুষের মনুষ্যত্ব যে কি জিনিস তা হাড়ে হাড়ে টেরও পাওয়া যায়। শুধুমাত্র এই অবলা প্রাণীটিকে বাঁচানোর জন্য প্রায় 50 জনের টিম, 2টি বড় আকারের ক্রেন এবং অসংখ্য জনতারা মিলে প্রায় 14 ঘন্টা ধরে চেষ্টা করার পর এই হাতিটিকে প্রাণে বাঁচাতে সক্ষম হয় এবং তাকে ওপরে তুলে নিয়ে আসে। সত্যি বন্ধুরা, এখনো মানুষের মধ্যে মনুষ্যত্ব টিকে রয়েছে বলেই আমাদের এই পৃথিবীটি হয়তো এখনো অনেক সুন্দর রয়েছে। রাস্তায় চলাচল করি একলা মেয়ে কোনো মানুষের জন্য সুযোগ হতে পারে, তো আবার কোনো মানুষের জন্য দায়িত্ববোধ। আর পরবর্তী এই ভিডিও ক্লিপটিতে আমরা যা কিছু দেখতে চলেছি তাতে এমনই কিছু দেখা যাবে, তাই একটু মনোযোগ সহকারে দেখবেন। মূলত এখানে এক ব্লগার ইউটিউবার যখন বুঝতে পারে যে এখানে থাকা এই মেয়েগুলোকে কিছু ছেলেরা মিলে উত্ত্যক্ত করছিল, তখন সে তার উপস্থিত বুদ্ধি খাটায় আর ভাই সেজে এই মেয়েদেরকে সুরক্ষিতভাবে জায়গা মতো পৌঁছিয়ে দেয়। সত্যি বন্ধুরা, এরকম মানুষদের জন্য মন থেকে স্যালুট চলে আসে। তবে এরকম ভিডিও দেখার পর আপনারা কিন্তু একটাও লাইক দেন না। অনুরোধ থাকবে প্লিজ এখনই একটি লাইক দিয়ে দিন। मैंने बोला एक बार आपको प्रॉबेबली आप रिक्शा स्टैंड तक जा रहे हो तो आपको एस्कॉर्ट कर देता हूँ ताकि आपको तंग नहीं करे। এখন পর্যন্ত তো আপনারা অনেক ভিডিও দেখে নিলেন, তবে এই ভিডিওটির দিকে এক নজর দিন, যেটি কিনা সাউথ ক্যারোলিনা থেকে রেকর্ড করা হয়েছে। মূলত এখানে রাস্তায় চলতে চলতে হঠাৎ করেই একটি কার একটি বাইককে হঠাৎ করে হালকা করে ধাক্কা দিয়ে ফেলে।
আর এই অবস্থায় আশেপাশের মানুষজন তাড়াহুড়ো করে তাদেরকে বাঁচানোর জন্য চলেও আসে। আর অবাক তো লাগে তখনই যখন সকল মানুষ মিলে এই গাড়িটিকে ফ্লিপ করে তার বাইকটিকে বাইরে বের করে নিয়ে আসে। আপনারা হয়তো অনেকেই হিউম্যান চেনের ব্যাপারে জানেন। যদি না জেনে থাকেন তবে আমরা বলবো ভিডিওটি দেখে একটু ভালো মতো শিখেও নিন। মূলত হিউম্যান চেন তখনই ব্যবহার করা হয় যখন বড় ধরনের কোনো দুর্ঘটনার হাত থেকে মানুষকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হয়। আর হিউম্যান চেন ব্যবহার করে এমন এমন সব দুর্ঘটনার থেকে মানুষ বেঁচে ফিরে যা সত্যি কল্পনারও বাইরে। তবে এখানে থাকা এই ভিডিওটিতে যে হিউম্যান চেনটি ব্যবহার করা হয়েছে তারা ড্রাইভারকে যেভাবে বাঁচিয়েছে তা সত্যি আমাদেরকে অবাক করে রেখে দেয়। আর ভিডিওটি দেখার পর আশা করছি আমাদেরকে আর বেশি কিছু বলা লাগবে না। রাকুন অনেক সময় আক্রমণাত্মক আর রাগী স্বভাবের হয়ে থাকে, তবে এই ভিডিওতে এমন একটি টুইস্ট দেখতে চলেছেন যা সত্যি আপনাকে হতভম্ব করে দিবে। একজন মা তার সন্তানের জন্য ঢালস্বরূপ তা এই ভিডিওটি আবারও প্রমাণ করে দেয়, যেখানে মা তার বাচ্চাকে বাঁচানোর জন্য এই র্যাকুনটিকে পুরো শক্তি দিয়ে আছড়ে ফেলে। ছোট বাচ্চারা তো চঞ্চল স্বভাবের হবে আর এটাই স্বাভাবিক, তবে বাচ্চারা কখন কি করে বসে তা তো কেউ বলতেও পারে না, বুঝতেও পারে না। ঠিক এমনইভাবে এই ভিডিওটির দিকে এক নজর দিন। এখানে ছোট্ট মেয়ে বাচ্চাটি যেভাবে এসেছিল সেখানে এই ফেরেস্তারূপী লোকটি না থাকলে এতক্ষণ তার কি হতে পারত তা আপনারা বুঝতেই পারছেন। আর এই লোকটি তো একটি মায়ের কোল খালি হওয়া থেকে একটুর জন্য এই মেয়েটিকে বাঁচিয়ে ফেলে। আর মেয়েটিকে বাঁচাতে গিয়ে লোকটি হয়তো কিছুটা ব্যথাও পেয়েছিল, তবে এই মেয়েটির একটা চুল পর্যন্ত বাঁকা হতে দেয়নি। এবার হৃদয় বিদারক এই ঘটনাটার দিকে এক নজর দিন। মূলত এক হাতির বাচ্চা এখানে থাকা এই খালের মধ্যে পড়ে যায়। এমন অবস্থায় মা সহ্য করতে না পেরে তার বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার মাও এই খালের মধ্যে আটকিয়ে যায়। এখন আটকানো পর্যন্ত হয়তো ঠিক ছিল, তবে তার মা বেহুশ হয়ে যায়। এই অবস্থায় এলাকার লোকজন যখন এটি দেখে ফেলে তখন রেস্কিউ টিমকে তাড়াহুড়ো করে সেখানে ডেকে ফেলে। আর এরপরে তারা তাড়াহুড়ো করে মা এবং বাচ্চাকে সহি সালামতে ওপরে তো নিয়ে আসে, কিন্তু মা বেহুশ হয়ে যাওয়ার পর আর জ্ঞান ফিরে না। এই অবস্থায় সেখানে থাকা রেস্কিউ টিম এই মা হাতিটিকে সিপিআর দিতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে যায়। বন্ধুরা, আশা করছি গুজ বাম্পিং মোমেন্টস নিয়ে আমাদের আজকের এই এপিসোডটি আপনাদের অনেক বেশি পছন্দ হয়েছে। যদি তাই হয়ে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটির পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে ফেলুন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।